মুসলিম জাতির পিতা কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ। দেখেন মুরব্বীরা জানে, যুবকরা জানে না। ইব্রাহিম খলিলুল্লাহ, মাশাআল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। বৃদ্ধ বয়সে যখন উপনীত হলেন, সন্তান পরিবারের মধ্যে নাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি বিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দাও। এই দোয়া যখন আল্লাহর কাছে করেছেন, আল্লাহ পাক তার দোয়াকে যে কবুল করেছেন, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক কবুল করেন, জবাব দিলেন, ও ইব্রাহিম তোমার দোয়াকে আমি কবুল করেছি। ফাবাশশারনা, তোমাকে সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দেখেন আরেকজন নবী সাইয়্যিদুনা জাকারিয়া আলাইহিস সালাম, যখন তার বৃদ্ধ বয়স, একবারে বয়স শেষ সীমানায় পৌঁছে গেছে, ওই সময় কোনো সন্তানাদি নেই, তিনি শুধু বৃদ্ধ হননি, তার স্ত্রী বৃদ্ধায় পরিণত হয়ে গেছেন। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, আয় আমার রব, লা তাযারনি ফারদা, আমাকে একাকী ছেড়ে দিও না, আমাকে নিঃসন্তান বানিও না, আমাকে একাকী ছেড়ে দিও না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর আপনি তো উত্তম ওয়ারিস, উত্তম উত্তরাধিকারী। যখন এই দোয়া আল্লাহর কাছে করলেন, আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন। জবাব স্বরূপ আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ফাস্তাজাবনা লাহু। যখন ইব্রাহিম জাকারিয়া দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়াকে কবুল করে জবাব দিলেন, ফাস্তাজাবনা, যখন আমাকে ডেকেছে, লাহু, আমি তার জন্য কবুল করেছি, তার দোয়াকে কবুল করেছি, তার ডাকে সাড়া দিয়েছি। সাড়া দেওয়ার পরে কি দিলাম আমি তাকে কি উপহার দিলাম? ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া। আল্লাহ পাক জবাব দিলেন, ও জাকারিয়া, তোমার দোয়াকে কবুল করার স্বরূপ একটা পুরস্কার দিলাম, তোমার একটা সন্তান দুনিয়ার জমিনে আসবে, পরবর্তীতে যিনি নবী হবেন, যার নাম হবেন ইয়াহইয়া। সুবহানাল্লাহ। শুধু এখানেই সীমাবদ্ধ নয়, তার দোয়াকে কবুল করেছেন, আরো একটি পুরস্কার দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আসলাহনা লাহু যাওজাহু। ও জাকারিয়া, তোমার যে স্ত্রী রয়েছে, তোমার স্ত্রীকে তোমার জন্য যোগ্য বানিয়ে দিলাম। তার মানে এই কথার দ্বারা বোঝা যায় জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী অযোগ্য ছিল। কি মনে হয় আপনাদের? কি মনে হয়? আল্লাহ বললেন, জাকারিয়া, শুধু তোমার দোয়া কবুল করে শুধু ইয়াহিয়াকে দেই নাই, তোমার স্ত্রীকেও যোগ্য বানিয়ে দিয়েছি। তার মানে আল্লাহর কথার দ্বারা বোঝা যায় জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী অযোগ্য ছিল। নাউজুবিল্লাহ বলেন, হয়তো আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এর ব্যাখ্যায় দুইটা তাফসীর থেকে দুইটা মত বলছি, অর্থ বলছি। দেখেন তাফসিরে তাফহিমুল কোরআন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তার লেখা, আরেকটি তাফসিরে জালালাইন থেকে দুইটা অর্থ আমি আপনাদের সামনে পেশ করছি। ওয়া আসলাহনা লাহু যাওজাহু, তার স্ত্রীকে যে যোগ্য বানিয়ে দিয়েছেন। কারণ কি? তার কারণ যখন এই সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে জাকারিয়া আলাইহিস সালামকে দেওয়া হলো, আল্লাহ পাক যখন জবাব দিলেন, জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, ক্বালা রাব্বি ইন্নী আন্নী ইয়াকুনু লি গুলামু ওয়া ক্বাদ বালাগনিয়াল কিবার ওয়া আমরাআতি আকির। আল্লাহু আকবার বলেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি যে সুসংবাদ দিলেন, এটা কি করে সম্ভব? কেননা আমি তো এমন বয়সে উপনীত হয়েছি, এমন বৃদ্ধ বয়সে উপনীত হয়েছি, যেখানে সন্তান পাওয়ার কোনো
অপশন নাই, কোনো উপায় নেই। আর আমি শুধু বৃদ্ধা হয়নি, ওয়া আমরাতি আকির, আমার স্ত্রী হলো বন্ধা, আমার স্ত্রীর কোনো সন্তানাদি হয় না, কেমন করে এটা সম্ভব? আল্লাহ পাক জবাব দিলেন, ক্বালা কাযালিকাল্লাহু ইয়াফআলু মা ইয়াশা। আল্লাহু আকবার। হয় না? আরেকটু জোরে বলেন। হলো না? হলো না? আরেকটু জোরে বলেন। আল্লাহ পাক যখন এই কথা বললেন, ও জাকারিয়া, আমি যাকে ইচ্ছা তাকে এইভাবেই দেই, এতে কোনো টেনশন করার দরকার নাই। তার কারণ তুমি অন্য কারো কাছে চাওনি, চেয়েছো যিনি দেওয়ার মালিক, যিনি দেওয়ার মালিক, যার ক্ষমতা আছে দেওয়ার মতো, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? সন্তান দিতে পারেন কে? সন্তান না দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন। জাকারিয়া আলাইহিস সালাম তার কাছে চেয়েছেন, এই জন্য আল্লাহ পাক জবাব দিলেন, আমি তোমার স্ত্রীকে ওয়াসলাহনা লাহু যাওজাহু, তোমার স্ত্রীকে যোগ্য বানিয়ে দিলাম। তার মানে এমন বৃদ্ধ বয়সে, এমন বৃদ্ধা বয়সে উপনীত হয়েছে যেখানে সন্তান হওয়ার কোনো অপশন নেই, কোনো উপায় নেই। আল্লাহ পাক জবাব দিলেন, ও জাকারিয়া, হতাশ হয়ো না, টেনশন করো না, আমি রব ঘোষণা দিয়েছি তোমাকে সন্তান দেব। তোমার স্ত্রীর চেহারা সুরত ওই অবস্থায় থাকবে, ওই বয়সে উপনীত হবে, কিন্তু তারপরেও তাকে সন্তান দিয়ে দেব। হয় না? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। 2 নাম্বার, তিনি ছিলেন বন্ধা, আল্লাহ পাক তার বন্ধাত্বা দূর করে দিলেন। দেওয়ার পরে সন্তান দিয়ে তাকে বন্ধাত্বা দূর করে দিয়ে সুসংবাদ দিলেন জাকারিয়া আলাইহিস সালামকে, আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, যাদের পুত্র সন্তান বা ছেলে সন্তান, মেয়ে সন্তান আদি হয় না, কোনো সন্তানই হয় না, কিন্তু আমরা কি ওইভাবে আল্লাহর কাছে চাই নাকি বিভিন্ন মাজারের কাছে যাই? আর একটু জোরে বলেন। আমরা আল্লাহর কাছে চাই না, ধর্ণা দিতে জানি না, যাই প্রোগ্রাম মহাস্থান করে বাবা শাহজালালের দরগায় আছে না নাই? আমরা আল্লাহর কাছে বাদ দিয়ে আরেক বাবার কাছে যাই। আরে বাবা তো সন্তান দিতে পারবে না, ওই বাবার যে সন্তান হয়েছে দিয়েছেন কি? হয় না? আরেকটু জোরে বলেন, কে দিয়েছেন? তো ওই বাবাকেও যিনি সন্তান দিয়েছেন, আপনি ওই বাবার রবের কাছে চান, আপনাকে দিতে পারেন কে? কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। এই জন্য যাদের সন্তান হয় না, এখান থেকে একটা শিক্ষা নেন, আল্লাহর কাছে ধর্ণা দেন, আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়ে ধন্য করবেন। সুবহানাল্লাহ।